হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে তোমরা পাবে নিত্য নতুন টাইপের রান্নার রেসিপি, কিভাবে খুব কম সময়ে কম উপকরণে গ্রাম্য পদ্ধতিতে রান্না করা যায় তার রেসিপি তোমরা এখানে পাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও। আমার এখানে চ্যানেলে পাবে কিছু রান্নার ভিডিও, কিছু রান্নার রেসিপি, সারাদিন কি কি করি কি না করি তার সমস্ত কিছু ভিডিও আমি আপলোড করব। সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ছোট্ট মেয়ে আছে 1.5 বছরের, তার ভিডিও আমি কিছু কিছু দেব। সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকে আমি বানাবো কিভাবে দোকানের স্টাইলে ফুটপাতে যেসব ঘুগনি বিক্রি হয় সেগুলোতে কি কি মশলা ব্যবহার করে কি না দেয় আজ সেটাই দেখাবো। আর তাহলে চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা যে ঘুগনিটা খাই, বলতে পারো রাস্তার ধারে বা মেলাতে যে ঘুগনিটা সাজিয়ে দেয় সেটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং খেতে সুস্বাদু লাগে। আর সেটাই রান্না করে দেখাবো। তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো। ফার্স্ট আমি মটর আর আলুটাকে হালকা একটু জল আর একটু নুন দিয়ে সিটি মেরে নেব। একটা সিটি মেরে নিলাম। এরপরে 5 থেকে 7 মিনিট ওয়েট করে সেই মটর আর আলুটাকে ঢেলে নিতে হবে। এবার একটা কড়াই বসে তাতে গরম এলাচ, দারুচিনি, তেজপাতা ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ আদাটা তাহলে ছিটকাবে না। এরপর ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত ঘুগনির টেস্টটাও ভালো হবে। এরপর দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা মটর আর আলু। ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব একটা দারুণ জিনিস, কি বলো? এটা হচ্ছে আলুকে ভালোভাবে ম্যাশ করে ওই ঘুগনির মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে ঘুগনিটা গ্রেভি গ্রেভি টাইপের হবে। এরপর ঘুগনিটা ভালোভাবে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নিলাম। এরপর পরিবেশন করার পালা। ঘুগনিটা নামিয়ে নিলে হবে না, এরপর নিজেকে সাজিয়ে দিতে হবে যাতে টেস্ট ভালো হয়। তার জন্য দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু ঝুরি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর চাট মশলা। এরপর দেখো তো কেমন লাগছে দেখতে।